আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আজকের ভিডিওতে জানতে পারবেন স্থানীয় নির্বাচনের চূড়ান্ত তারিখ, কবে হবে স্থানীয় নির্বাচন। আরও জানতে পারবেন স্থানীয় চেয়ারম্যান মেম্বার ইলেকশনে কী কী সংস্কার করা হয়েছে এবং জানতে পারবেন চেয়ারম্যান মেম্বারদের দারুণ একটি সুখবর। আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। তার আগে আপনাদের বলে রাখি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে। আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে এখানে হেডিং দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন ভারতে, সেজন্য অনেক চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান কার্যালয়ে আসছে না। সেজন্য ডক্টর ইউনূস ভাবল যে গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে। সেজন্য ডক্টর ইউনূস ভাবল যে একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য। সেই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে, কারণ স্থানীয় নির্বাচন দিলে গ্রামে চুরি ডাকাতি কমে যাবে এবং স্থানীয় যে চেয়ারম্যান মেম্বার আছেন তারা জাতীয় নির্বাচনে সরকারকে সহায়তা করতে পারবেন। কারণ স্থানীয় পর্যায়ে শক্তিশালী হলে সরকার শক্তিশালী হয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এছাড়া ডক্টর ইউনূস ভাবলেন যে একটি স্থানীয় নির্বাচন দিয়ে যাচাই করবে, টেস্ট করবে যে আসলে সুষ্ঠু নির্বাচন হয় কি না। সেজন্য জাতীয় নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে। তাছাড়া গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত একটি স্থানীয় নির্বাচন দিতে চায় ডক্টর ইউনূস। তো আমরা একটু বিস্তারিত পড়ে আসি, তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর বা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। তো দেখতে পাচ্ছেন যে আসলে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগেই। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করতে হবে কাউন্সিলর বা মেম্বারদের কাছে। আর কাউন্সিলর বা মেম্বারদের কাছে যদি আস্থা হারায় তাহলে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র বা চেয়ারম্যান তারা পদ হারালেও কিন্তু তারা কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা একই আইনে হবে। তো নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করে এসব বলা হয়েছে, কারণ সরকার ভাবছে যে স্থানীয় নির্বাচন করার কারণে কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে যা আসলে একটি সুষ্ঠু নির্বাচন হয় কি না। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হয়ে সরকারকে একটু সহায়তা করতে পারবে স্থানীয় পর্যায়ে, তাহলে সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। কারণ বর্তমানে চেয়ারম্যান মেম্বার না থাকলে জাতীয় পর্যায়ে নির্বাচনও করতে কঠিন হয়ে যাবে। সেজন্য চেয়ারম্যান মেম্বার থাকা দরকার আছে। সেজন্য সরকার চাচ্ছে একটি নির্বাচন দিয়ে আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবে, তারপর জাতীয় নির্বাচন। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে নির্বাচন ব্যবস্থা অনেক সংস্কার এনেছে। সংস্কারগুলো কি কি? সংস্কার হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনে দেখি সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররা ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্তি বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো, তারা স্থায়ী কমিটিগুলির চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত হয়। আমরা এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে না। এই অবস্থা আমরা স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিল পদ্ধতি চালু হোক। কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন, সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর ও মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে, তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর বা মেম্বার থেকে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আসলে আপনাদের যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, সেই নির্বাচনটি আগে হবে, কারণ সরকার দেখছে যে গ্রামের চুরি ডাকাতি বেড়ে গেছে। অনেকে অনেক ঘরে শিং দিচ্ছে, শীত কেটে চোররা ঢুকে সব কিছু নিয়ে যাচ্ছে। তো মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি গ্রাম পর্যায়ে শক্তিশালী করার জন্য একটি স্থানীয় পর্যায়ে নির্বাচন দরকার।